উগ্র জাতীয়তাবাদী প্রচার আর ভার্সাই সন্ধি, এই দুইয়ের মধ্যে একটা সম্পর্ক ছিল এবং সেই সম্পর্কের উপর ভিত্তি করে আমাদের আজকের আলোচনা উগ্র জাতীয়তাবাদের প্রচারে ভার্সাই সন্ধির ভূমিকা। প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তীকালে জার্মানিতে উগ্র জাতীয়তাবাদের সৃষ্টি হয়েছিল এবং এর মূলে ছিল ভার্সাই সন্ধির কঠোরতা ও জার্মানির প্রতিশোধ স্পৃহা। 1919 খ্রিস্টাব্দে বিজয়ী মিত্রবর্গ এবং পরাজিত জার্মানির মধ্যে ভার্সাই এর রাজপ্রাসাদে একটি সন্ধি স্বাক্ষরিত হয় এবং এই সন্ধি ভার্সাই সন্ধি নামে পরিচিত। এই ভার্সাই সন্ধির যে শর্তগুলো ছিল সেই শর্তগুলোর মধ্যেই ছিল এমন কিছু দিক যে দিকগুলোকে মানে যদি আমরা একটু পর্যালোচনা করি, তার কতকগুলো শর্তের কথা বলছি, সেই শর্তগুলো যদি একটু পর্যালোচনা করা যায় তাহলে দেখা যাবে এর মধ্যেই নিহিত আছে কিছু ক্ষোভের কারণ, অসন্তুষ্টির কারণ। এমনিতেই ভার্সাই সন্ধিকে বলা হয়ে থাকে এ ডিক্টেটেড পিস বা চাপিয়ে দেওয়া একটা সন্ধি, জোর জবরদস্তিমূলক চাপিয়ে দেওয়া হয়েছিল জার্মানির উপরে। তো এই সন্ধির যে শর্ত আছে বা তার মধ্যেকার যে দিকগুলো আছে তার একটা দিক হচ্ছে এই অনুদার যে নানান বিষয়, সেটা বা জার্মানির ক্ষেত্রে যে অনুদার যে ব্যবহার সেটা এই সন্ধির যে বিভিন্ন শর্তাবলী সে সম্পর্কে জার্মান প্রতিনিধিদের তো কিছু বলার ছিল, সেই মতামতকে কিন্তু সম্পূর্ণ অস্বীকার করা হয়, উপেক্ষা করা হয় এবং তাদেরকে এই সন্ধিতে স্বাক্ষর করতে বাধ্য করা হয়। এমনকি অপরাধীর মতো তাদেরকে কাঠগড়ায় তোলা হয়েছিল এবং নির্বাক দর্শকের ভূমিকা পালন করতেই বলে। একটা মানে রাষ্ট্রের যে সম্মান, সেই সম্মান কিন্তু সেখানে তাদেরকে দেওয়া হয়নি। ফলে এর মধ্যেই নিহিত ছিল উগ্রতার বীজ। পরবর্তীকালে একটা রিভেঞ্জ বা প্রতিশোধমূলক যে মনোভাব, সেটা কিন্তু এই অনুদার ব্যবহারের ভিতর থেকেই মানে জন্ম নেয়। নেক্সট যে কঠোর শর্তের কথা বলতে চলেছি সেটা হচ্ছে যে ভার্সাই সন্ধিপত্রে জার্মানিকে যুদ্ধের মূল অপরাধী সাব্যস্ত করা হয়। এই যে বিষয়টা আমি অলরেডি আগে বললাম, সেই যে দিকটা আমরা বিভিন্ন আঙ্গিকের কথা বলবো, সেই আঙ্গিকে তাকে তুলে ধরতে হবে। মূলত প্রধান বিষয় তো বা কমন বিষয় তো খানিকটা একই থাকে। তো এখানে তাদের মানে এই সন্ধির যে কঠোরতা, তাদেরকে একেবারে অপরাধী সাব্যস্ত করা এবং অপরাধী সাব্যস্ত করে জার্মানির উপরে এই যে নানান যে কঠোর শর্ত সেগুলোকে চাপিয়ে দেওয়া, এর মধ্যেই কিন্তু জন্ম নিয়েছিল উগ্রতা। পরবর্তী প্রসঙ্গ ভৌগোলিক শর্ত বিষয়। ভার্সাই সন্ধির ভৌগোলিক শর্ত অনুসারে জার্মানি ফ্রান্সকে আলসাস ও লোরেন মানে এটা ফ্রান্সকে দিতে বাধ্য হয়, আর বেলজিয়ামকে ইউপেন ও মেলমেডি এবং পোল্যান্ডকে পোজেন বা পোজেন, এইসব মূল যে ক্ষেত্রগুলো সেগুলো তুলে দেওয়া হয়। মানে এই তো এখানে সরি একটু ভুল বললাম যে বেলজিয়ামকে ইউপেন ও মেলমেডি এবং পোল্যান্ডকে পোজেন বন্দর ও পশ্চিম প্রাশিয়া ছেড়ে দিতে বাধ্য হয়। এছাড়াও জার্মানির বিভিন্ন যে শহর, বন্দর, খনিজ সমৃদ্ধ অঞ্চল, মোট কথা অর্থনৈতিকভাবে বিশেষ গুরুত্বপূর্ণ যে উপনিবেশগুলো, সেই উপনিবেশগুলোকেও মিত্রশক্তিকে ছেড়ে দিতে বাধ্য হয় জার্মানি। সুতরাং এই যে তাকে বাধ্য করা হলো বিভিন্ন অর্থনৈতিক ক্ষেত্রে বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলিকে, সেগুলোর যে প্রভাব তা জার্মান জনমানসে তো পড়বেই। ফলে পরবর্তী রাষ্ট্র
নায়ক হিসেবে যিনি এলেন তিনি এই জনগণের দ্বারা সমর্থিত হলেন, কারণ এগুলোর বিরোধিতার শর্ত বা প্রতিশ্রুতিকে তিনি সামনে রেখেই এসেছিলেন। এই শর্তগুলোকে ভায়োলেট করবার যে অঙ্গীকার তা তিনি করেছিলেন। তো যাই হোক, এভাবে আমরা পরবর্তীকালে দেখেছিলাম জার্মানির রাষ্ট্রনেতা হিটলারের আবির্ভাব হয়েছিল এবং তিনি এগুলোর সত্যিই বিরোধিতা করেছিলেন এবং আলটিমেটলি মানে তাঁর যে প্রকাশ, তাঁর যে আবির্ভাবের ধরন, তার মধ্যে একটা উগ্রতা ছিল। সেই উগ্রতা এখানে আমাদের মূল আলোচ্য বিষয়। তাকে জন্ম দিয়েছিল তাহলে ভার্সাই সন্ধির নানান যে শর্তাবলী তা। এখন অর্থনৈতিক শর্তের বিষয়টা নিয়ে একটু তুলে ধরার চেষ্টা করব। ভার্সাই সন্ধির অর্থনৈতিক যে শর্ত সেগুলোর কথা যদি আমরা বিবেচনা করি তাহলে দেখব যে জার্মানিকে যুদ্ধের ক্ষতিপূরণ বাবদ 660 কোটি পাউন্ড অর্থ, মানে নগদ অর্থ, আর বহু বাণিজ্য জাহাজ এবং শিল্প ও খনিজ সমৃদ্ধ সার উপত্যকা মিত্রপক্ষকে দিতে বাধ্য করা হয়। জার্মানি একেবারেই এখানে অন্তঃসার শূন্য হয়ে পড়ে, মানে আর্থিক মেরুদণ্ড তার একেবারেই ভেঙে দেওয়া হয়। পরবর্তী যে সোর্স থেকে তার ইনকাম হতে পারত সেই অর্থাগমের পথগুলো তার কাছ থেকে কেড়ে নেওয়া হয়, সেগুলো আগেই বললাম। পরবর্তী ক্ষেত্র হিসেবে আমরা যদি সামরিক শর্তগুলোকে বিচার করি তাহলে আমরা দেখব যে এখানেও কিন্তু সেই একই টেন্ডেন্সি লক্ষ্য করা যাবে। অর্থাৎ ভার্সাই সন্ধির সামরিক শর্তানুসারে জার্মানির জল, স্থল এবং বিমান বাহিনী ভেঙে দিয়ে সামরিক দিক থেকে তাকে এমনভাবে পঙ্গু করে দেওয়া হয় যাতে ভবিষ্যতে সে আর কোনো দিনই শক্তিশালী হয়ে উঠতে না পারে। এমন একটা সন্ধি যে প্রভাব, সেগুলো নিয়ে যদি আমরা বিবেচনা করি কি প্রতিক্রিয়া হতে পারে জনমানসে বা মানে জার্মান জনগণের মধ্যে বা জার্মান ভৌগোলিক পরিসরের মধ্যে যারা বসবাস করছেন সকল জনগণ তথা রাষ্ট্রনেতা যারা থাকবেন বা সরকারে যারা আসবেন তাদের মধ্যে যে প্রতিক্রিয়া হওয়া সম্ভব, কি হওয়া সম্ভব, সেটা আমরা কিছুটা অবশ্যই আন্দাজ করতে পারছি। তবুও আমরা বলতে পারি যে জার্মান জাতির মনে প্রবল ক্ষোভ সৃষ্টি হয়। এর ফলে গণতান্ত্রিক শাসন প্রতিষ্ঠিত হলেও তার ভিত্তি ছিল শিথিল, কারণ এই সন্ধি ছিল একেবারে জার্মানির কাছে অপমানজনক বা অসম্মানজনক। প্রথমত আমরা এই দিকটা বলি। দ্বিতীয়ত, এই সন্ধির মাধ্যমে জার্মানিতে ভাইমার প্রজাতন্ত্র স্থাপিত হলেও, নামে তা প্রজাতান্ত্রিক সরকার স্থাপিত হলেও তার ভিত্তি ছিল শিথিল, কারণ অর্থনৈতিক ভিত্তি যদি কোনো রাষ্ট্রের দুর্বল হয় তাহলে তার পক্ষে কোনোভাবেই কিন্তু তার বিকাশ বা অগ্রগতি ঘটানো কোনোভাবেই সম্ভব না। সেটা চায়নি মিত্রশক্তিবর্গ, তাই সে ব্যবস্থাই করা হয়েছিল এই সন্ধির মাধ্যমে। সুতরাং এই সন্ধির ভিতরেই মানে এই যে উগ্র জাতীয়তাবাদ, তার বীজ নিহিত ছিল, এখানেই জন্ম নিয়েছিল সেটি। তৃতীয়ত বলতে পারি, সন্ধির সমালোচনা করেই জার্মানিতে নাৎসি দল দিন দিন জনপ্রিয় হয়ে ওঠে। যে কথা আমি তোমাদের আগে বললাম যে হিটলারের উত্থান ঘটিয়েছিল কিন্তু ভার্সাই সন্ধি, কথা বললে খুব বেশি বাড়াবাড়ি করা হবে না, অত্যুক্তি হবে না। শেষত আমরা আর যে দিকটি বলতে পারি তাহলে সেটা কি না, ভার্সাই সন্ধির সংশোধনকে কেন্দ্র করেই জার্মানি কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু করে। সুতরাং ভার্সাই সন্ধির মধ্যেই নিহিত ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের বীজ। এই যে বক্তব্যটা, সেই বক্তব্যের মধ্য দিয়ে আমরা আমাদের আজকের আলোচ্য বিষয়ের যে মূলগত দিক, উগ্র জাতীয়তাবাদের প্রচারে প্রসারে, এমনকি শুরুর কথা যদি বলি তা উগ্র জাতীয়তাবাদের জন্মের জন্য আমরা কিন্তু ভার্সাই সন্ধিকে দায়ী করতে পারি। এর মানে শর্তগুলোর মধ্যেই ছিল উগ্রতার বীজ। উগ্র জাতীয়তাবাদ ছিল একটা পথ, যে পথটাকে অবলম্বন করে হিটলার নিজে এসেছিলেন এবং যে পথ ধরে যে জনগণকে আহ্বান করেছিলেন, পেয়েছিলেন এবং তিনি আলটিমেটলি মানে একটা প্রতিশোধমূলক যে ক্ষেত্র সেটা তৈরি করতে পেরেছিলেন। এভাবেই তিনি দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিবেশও মানে
রচনা করেছিলেন বা মানে অটোমেটিক্যালি সেটা তৈরি হয়েছিল এমন একটা জায়গা। সুতরাং আমরা ভার্সাই সন্ধির শর্তগুলোকে অস্বীকার করতে পারি না এই উগ্র জাতীয়তাবাদের প্রচারের ক্ষেত্রে।